বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত ভিউয়ার, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি মোহাম্মদ সালাউদ্দিন, সহকারী শিক্ষক, চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ, নবম এবং দশম শ্রেণীর আইসিটি বিষয়ের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা ক্লাসটি দেখবে এবং যে কাজগুলো দেই সেগুলি করলে উপকৃত হবে। আমি এটাও আশা করি শিক্ষার্থীরা তোমরা এই করোনাকালীন সিচুয়েশনে বাড়িতে বসে অবশ্যই তোমাদের নিয়মিত পড়ালেখাগুলো করছ। বিশেষ করে এসএসসি পরীক্ষার্থী 2021 সনে যারা তোমরা বাড়িতে বসেই পড়ালেখাগুলো করছ, বিভিন্ন অনলাইন সোর্স থেকে ক্লাসগুলো নিচ্ছ। এছাড়াও তোমাদেরকে আমরা আমাদের স্কুলের পক্ষ থেকে একটি ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ গ্রুপ থেকে তোমাদেরকে আমরা ক্লাসগুলো সরবরাহ করছি। আশা করি তোমরা এই ক্লাসগুলো দেখছো এবং সেগুলো অনুশীলন করছো। বিশেষ করে আমি এসএসসি পরীক্ষার্থী 2021 ব্যাচের যারা আছো, তোমরা কোনো মতেই তোমাদের পড়ালেখায় অবহেলা করবা না, যেহেতু তোমাদের পরীক্ষাটা হবে আমরা এই পর্যন্ত আশাবাদী। সেই জন্য তোমাদেরকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে। তো যাই হোক, আমরা আজকে নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে বলবো এই ক্লাসটি উপভোগ করার জন্য, দেখার জন্য এবং যে কাজগুলো দিই সেগুলো করার জন্য। যদি তোমরা কোনো জিনিস না বুঝো তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবা। এছাড়াও আমাদের মেসেঞ্জার গ্রুপে তোমরা যারা অ্যাড আছো, তোমরা সেখানে কমেন্টের মাধ্যমে আমাদের কাছে প্রশ্নগুলো করতে পারবা, আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমি আর কথা না বাড়িয়ে আমার ক্লাসে চলে যাচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি। আমরা এই ছবিটার মাধ্যমে কি বুঝতে পারছি? এটা একটা কি লাইব্রেরির ছবি, সুসজ্জিত লাইব্রেরি। এখানে আমরা আরেকটা ছবি দেখছি। এটা কিসের ছবি? এটা হচ্ছে একটি পোশাক শিল্পের ছবি। শিক্ষার্থীরা, এটা কি? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠানের ছবি দেখছ। তারপরে এটা কিসের ছবি দেখছ? এটা একটা অফিসের ছবি। তো আমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছি। এই সকল প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য সংরক্ষণ করার সহজ পদ্ধতি কি হতে পারে তোমাদের মতে? আশা করি তোমরা ইতিমধ্যেই ভাবছ যে এটা সহজ পদ্ধতি হচ্ছে একটা ডেটাবেস তৈরি করা। যদি আমরা একটা ডেটাবেস তৈরি করি তাহলে বিশাল সংখ্যক লোকের আমরা তথ্যগুলো কি করতে পারি? সংরক্ষণ করতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আজকের পাঠ হচ্ছে আমাদের ডেটাবেস। ডেটাবেস কি আমরা আজকে সেটা নিয়ে জানবো। এটি হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর আইসিটি বইয়ের 6ষ্ঠ অধ্যায়। শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় শেষে যে জিনিসগুলো জানবো, ডেটাবেস সম্পর্কে বলতে পারবে, ফিল্ড এবং রেকর্ড সম্পর্কে আলোচনা করতে পারবে, ডেটাবেস ব্যবহারের প্রয়োজনীয়তা আলোচনা করতে পারবে ইত্যাদি। আমরা প্রথমে দেখি ডেটাবেস কি। ডেটাবেস কি আমরা একটু দেখি। ডেটাবেস তথ্যের ভান্ডার, অর্থাৎ তথ্যের ভান্ডারকে কি বলি আমরা? ডেটাবেস। যেখানে উপাত্তের একটি সুসজ্জিত তালিকা থাকে আর প্রয়োজনীয় কোনো উপাত্তকে দ্রুত এবং সহজে শনাক্ত করা যায়।
তথ্য ভান্ডারের বিভিন্ন প্রকার এবং বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো মুহূর্তে তথ্য আহরণ করা যায়। তাহলে আমরা ডেটাবেস কি এই সম্পর্কে জানলাম। ডেটাবেস কি? ডেটাবেস হচ্ছে একটি বিশাল তথ্য ভান্ডার যেখানে তথ্যগুলো সুসজ্জিতভাবে থাকে। আমরা সেগুলো আমাদের প্রয়োজন অনুসারে সেখান থেকে উপাত্তগুলোকে নিজের ইচ্ছা মতো ব্যবহার করতে পারি দ্রুততার সহিত। কি বলো তোমরা, বুঝতে পারছো ডেটাবেস কি? আশা করি তোমরা বুঝছো। তারপরে আমরা যাই ডেটাবেস সফটওয়্যারগুলো সম্পর্কে একটু জানি। 60-এর দশক থেকে আমরা কি করে আছি, 60-এর দশকে ডেটাবেস ফাইলে ডেটা সংরক্ষণ শুরু হয়। তাহলে কখন থেকে ডাটা সংরক্ষণ, সফটওয়্যারে ডাটা সংরক্ষণ শুরু হয়? সেটা হচ্ছে 60-এর দশক থেকে। এই জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়, যেমন প্রক্সপ্রা, ডিবেজ, প্রক্সবেস, ওরাকল, ফোর্থ ডাইমেনশন, প্যারাডক্স, মাইক্রোসফট অ্যাক্সেস ইত্যাদি। তবে মাইক্রোসফট অ্যাক্সেস বেশি ব্যবহৃত হয়। তোমরা এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মাইক্রোসফট অ্যাক্সেসের একটা ছবি। এই সফটওয়্যারটা দিয়ে আমরা মূলত বেশিরভাগ মানুষ এই ডাটাবেজের কাজগুলো করে থাকি। আশা করি তোমরা এই ডাটাবেস সফটওয়্যার সম্পর্কে জানলা, যে ডাটাবেস সফটওয়্যারগুলো কি কি আমরা এটা জানলাম। কি বলো তোমরা? ওকে শিক্ষার্থীরা, ডাটাবেস ফিল্ড, আমরা ডাটাবেস সফটওয়্যার দেখলাম। ডাটাবেজের মধ্যে কি কি থাকে আমরা সেগুলো একটু দেখব। আমরা ইতিমধ্যে জানি ডাটাবেসটা হয় কিসের মাধ্যমে? একটা টেবিল বা একটা শীটের মাধ্যমে, যেখানে অনেকগুলো কি থাকে, কলাম এবং র থাকে। তো এই কলামগুলোর মধ্যে, কলাম বলতে আমরা এক্সেল শীটের মধ্যে আমরা দেখেছিলাম কলাম কাকে বলে। এখানে আমরা যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে উপর থেকে নিচে, এটাকে বলা হয় কলাম। তবে ডাটাবেসের ক্ষেত্রে আমরা এটাকে বলি ফিল্ড। এটাকে কি বলি? ফিল্ড। আর এখানে যেমন আইডি একটা ফিল্ড, নেম একটা ফিল্ড, অ্যাপ নেম একটা ফিল্ড, এইভাবে এগুলি এক একটা ফিল্ড। আর এই ফিল্ডগুলো আমরা ব্যবহার করি একটা শিরোনাম দিয়ে। এই ফিল্ডের মধ্যে আমরা উপরে যেটা লিখি সেটা হচ্ছে শিরোনাম বা ফিল্ড নেম অথবা হেডলাইন আমরা যেটা বলি। আমরা এখানে লিখছি, দেখো, ফিল্ড। এমএস ওয়ার্ড ও এমএস এক্সেল কলামে কলাম সম্পর্কে জেনেছি। প্রত্যেকটি কলামে একটি করে হেডিং বা শিরোনাম থাকে। তাহলে আমরা এই যে এখানে যে জিনিসটা দেখলাম, এটা কি একটা হেডিং বা শিরোনাম। এই যে আমরা এখানে যে দেখছি, এটা কি, যেমন আইডিটা, এটা একটা হেডিং বা শিরোনাম। হেডিং এর অপর নামই হচ্ছে শিরোনাম। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে একটা ডাটাবেস ফাইলের যেই উপরে শিরোনাম থাকে সেটাকে আমরা হেডিং বা শিরোনাম বলি। আচ্ছা, হেডিং দেখেই বোঝা যায় সেই কলামে কোন ধরনের ডাটা বা তথ্য আছে। এই হেডিং বা শিরোনামগুলো ফিল্ড নামে পরিচিত। উপরের চিত্রে আমরা দেখছি আইডি, নেম, অ্যাপ নেম, ভিলেজ ইত্যাদি, এগুলি হচ্ছে একটি ফিল্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে হেডিং এবং হেডিং বা শিরোনাম আমরা বুঝলাম। তবে এই ক্ষেত্রে আমরা একটা কথা বলি যে হেডিং দেখলে আমরা বুঝতে পারি এই তথ্যগুলো নিচের কিসের। যেমন নেম দেখলে আমরা বুঝতে পারি এখানে নাম। তো আমরা যখন এই ফাইলগুলো তৈরি করব তখন কিন্তু আমরা এই ফাইলগুলোর মধ্যে কি করব, এই হেডিংটা একটা ক্যাটাগরি আছে। হেডিং এর মধ্যে আমরা যখন এই যে সাইডে ড্রপ ডাউন মেনুটা আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন অবশ্যই তোমরা বুঝবা। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো টেক্সট আছে, নাম্বার আছে, ডেট এন্ড টাইম আছে ইত্যাদি ক্রাইটেরিয়া আছে। আমরা ওইখানে ওই অপশনটা টেক্সট ওইটা সিলেক্ট করে দিলে এই ফিল্ডের মধ্যে যেই জিনিসগুলো ইনপুট করবে সেগুলো ওইটাই শুধু ইনপুট করবে। যেমন তুমি যদি ডেট এন্ড টাইম দাও তাহলে এই ফিল্ডের মধ্যে শুধু ডেট এন্ড টাইমে নিবে।
অন্য কোনো নাম বা লেখা ইত্যাদি নিবে না। আবার যদি তুমি টেক্সট সিলেক্ট করে দাও তাহলে শুধুমাত্র টেক্সট নিবে, এক্ষেত্রে সেখানে কোনো নাম্বার নিবে না, নাম্বার ইনপুট নিবে না। তো আমরা ডাটা টাইপ সিলেক্ট করে আমরা সেখানে ফিল্ডের মধ্যে ডাটাগুলো ইনপুট নিতে পারি। তারপরে আমরা ইনপুট নেওয়ার ক্ষেত্রে আমরা ভ্যালিডেশনও ইউজ করতে পারি, যে এই ইনপুট কলামটার মধ্যে আমাদের যেই তথ্যগুলো আমরা নিব, এখানে আমাদের যেমন ধরো যে আমরা নিলাম 11 ডিজিটের নাম্বার, এক্ষেত্রে 12 ডিজিটের নাম্বার যদি আমরা দিই সেটা ইনপুট নিবে না। এভাবে আমরা ডাটা ভ্যালিডেশনও দিতে পারি। তো যাই হোক, আমরা বুঝতে পারলাম ফিল্ড কি। তারপরে আমরা দেখব ডাটাবেস রেকর্ড। রেকর্ডকে আমরা একটু দেখি। তোমরা এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ আমি সবুজ করে একটা দাগ দিয়েছি, অর্থাৎ আড়াআড়িভাবে যে তথ্যগুলো থাকে এগুলো হচ্ছে একটা রেকর্ড। যেমন এখানে শাহজাহান কবির এর তথ্যগুলো এখানে সবগুলো আছে, তাহলে এই লাইনটার মধ্যে যা আছে সেগুলো হচ্ছে রেকর্ড, অর্থাৎ অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে একটা রেকর্ড তৈরি হয়। আমরা এখানে রেকর্ডটা বুঝতে পারলাম, কয়েকটি ফিল্ড নিয়ে একটি রেকর্ড। রেকর্ড অর্থ সারি। রেকর্ড থেকে একজন ব্যক্তির বৃত্তান্ত জানা যায়। উপরের চিত্রে 60টি রেকর্ড আছে, তাহলে এখানে কয়টা রেকর্ড আছে আমরা দেখতে পারলাম, এখানে 60টি রেকর্ড আছে। মনে রাখতে হবে এখানে শিরোনামটা কিন্তু কোনো রেকর্ড না, রেকর্ড হচ্ছে শিরোনামের নিচে যেগুলি সেগুলি হচ্ছে রেকর্ড। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আমরা ডাটাবেস কেন ব্যবহার করব এটা একটু আমাদের জানা প্রয়োজন। আমরা এই চিত্রটার মধ্যে দেখতে পাচ্ছি কিছু ডাটা টেবিল আছে, ঠিক না? এখানে আমরা একটা ডাটা টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিলটার মধ্যে কি আছে? অনেকগুলো রেকর্ড আছে। সেম টেবিল থেকে আমরা যেমন ধরো যশোর জেলা কে খুঁজতে পারছি, তাহলে এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারছি সেটা হচ্ছে কেন আমরা এই ডাটাবেস সফটওয়্যারটা ব্যবহার করব। এখানে হচ্ছে ধরো তোমার কোনো একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে তোমার ধরো লোক আছে প্রায় 1 লক্ষ লোক আছে। তো এই ক্ষেত্রে ধরো যে করিম এই নামে প্রায় 10 জন থাকতে পারে। তো এই করিম নাম দিয়ে তুমি যদি খুঁজো তাহলে এখানে 10 জন লোক আসতে পারে। এই 10 জন খুঁজে বের করা বা শুধু কোন করিমকে খুঁজতে চাচ্ছ সেটা তোমার খুঁজে বের করা অনেক কঠিন হয়ে যায়। কিন্তু ডাটাবেস সফটওয়্যারটা যদি আমরা ব্যবহার করি তাহলে হলো যে প্রত্যেকটা ব্যক্তিরই একটা ইউনিক আইডি থাকবে। ওই ইউনিক আইডি দিয়ে আমরা কি করতে পারি, আমরা ওই তথ্যগুলো খুঁজে খুব সহজে বের করতে পারি। আমরা শুধুমাত্র ফাইন্ডে গিয়ে যদি আমরা তার শুধু আইডি নাম্বারটা দিয়ে দিই তার রেকর্ডটা চলে আসবে। এছাড়াও আমরা কুয়েরি করে এখান থেকে তথ্যগুলো নিতে পারি। তো আমরা আস্তে আস্তে এই ক্লাসটা যখন আমাদের এই অধ্যায়টা সম্পূর্ণ হবে তখন এটার প্রয়োজনীয়তা ব্যাপকভাবে বুঝতে পারবো। তবে এই একটা জিনিস আমি শুধু বলে রাখবো যে ডাটাবেস বর্তমান যুগের একটি গুরুত্বপূর্ণ জিনিস। যে দেশের বা যে প্রতিষ্ঠানের ডাটা বা তথ্য ভান্ডারটা সবচেয়ে বেশি বড়, মজবুত এবং শক্তিশালী, সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠান অথবা সেই দেশ সবচেয়ে বেশি সমৃদ্ধ এবং তারা সবচেয়ে বেশি দ্রুত কাজ করতে পারে, যে কোনো একটা জিনিসের খুব দ্রুত পরিসংখ্যান দাঁড় করাতে পারে। বর্তমানে দেখবা যে সকল প্রতিষ্ঠানগুলো এক একটা ডাটাবেস তৈরি করছে। যেমন তোমাদের শিক্ষা বোর্ডে তোমাদের যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতেছো বা ইন্টারমিডিয়েট বা জেএসসি, তোমাদের সকল তথ্যগুলো বোর্ডে আমরা রেজিস্ট্রেশন করে রাখি। এই যে রেজিস্ট্রেশন করে রাখি তথ্যগুলো একটা ডাটাবেস হয়। তোমাদের যারা আমাদের প্রতিষ্ঠানে পড়তেছো, আমাদের স্কুলে একটা নিজস্ব ডাটাবেস আছে, সেখানে আমরা তোমাদের নামগুলো অনলাইনে করে রাখছি। যেমন এই আইডি, তোমাদের একটা আইডি কার্ড থাকে, ওই আইডি কার্ডের মাধ্যমে তোমরা এই তথ্যগুলো অনলাইন থেকে বের করতে পারতেছো আইডি অনুসারে। তো এই যে জিনিসগুলো সব মিলিয়ে একটা ডাটাবেসের ব্যবহার এখানে চলছে। তো ডাটাবেসে টেবিল তৈরি করে বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণ করে রাখা যায়। তারপরে কি কাঙ্ক্ষিত তথ্য দ্রুত খুঁজে বের করা যায়। তারপরে একাধিক টেবিলের মাধ্যমে ডেটা আদান প্রদানের রিলেশন তৈরি করা যায়। তারপরে কি ফাইল সমূহের মধ্যে লিঙ্ক তৈরি করে সব ফাইল আপডেট করা যায়।
মানে এক্ষেত্রে আমরা ডাটা ইনপুট করা, আউটপুট করা ইত্যাদি সব কিছুর একটা সহজ প্রক্রিয়া রয়েছে। যদি আমরা জানি তাহলে দেখবো যে আমরা খুব সহজেই অনেক কাজ অল্প সময়ের মধ্যে করতে পারি, একমাত্র ডাটাবেস আমরা ব্যবহার করে। অন্য সফটওয়্যার থাকতে ডাটাবেস কেন আমরা ব্যবহার করব? আচ্ছা, ডাটাবেসটা আমরা কেন ব্যবহার করি? ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করলে টেবিল থেকে খুব সহজে তথ্য খুঁজে রিপোর্ট তৈরি এমনকি আলাদা ফর্ম তৈরি করা সম্ভব হয়, যেটা অন্য সফটওয়্যারে করা সম্ভব হয় না। ধরো যে তোমার শুধুমাত্র 30 বছরের শিক্ষার্থীদের দিয়ে একটা শীট তৈরি করতে চাও, যেখানে অনেক বছরের অনেক ইয়ারের শিক্ষার্থী আছে, শুধু তুমি 30 বা জন্ম তারিখ অথবা যে কোনো একটা ক্রাইটেরিয়া, অথবা শুধুমাত্র ধরো যে এখানে সারা বাংলাদেশের লোক আছে, শুধুমাত্র তুমি চাঁদপুরের লোকদেরকে খুঁজো, তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা কি করতে পারি, নির্দিষ্ট যে জিনিসটা আমি চাই সেটাকে আমি একটা ফর্ম আকারে অথবা একটা শীট আকারে অথবা আমরা এটা একটা ডিজাইন আকারে আমরা সেটাকে প্রিন্ট করতে পারি। যেমন ধরো তোমাদের মার্কশিটটা, তোমাদের যদি প্রত্যেকের আমরা মার্কশিট তৈরি করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের একটা মার্কশিট তৈরি করতে যদি 10 মিনিট সময় লাগে, তাহলে 10 লক্ষ স্টুডেন্টের মার্কশিট তৈরি করতে কত সময় লাগবে চিন্তা করো। যদি আমাদের এই ডাটাবেস সফটওয়্যারটা যদি না থাকতো, তাহলে আমাদের এই বর্তমানে প্রায় 20 লক্ষ 30 লক্ষ শিক্ষার্থী পড়ালেখা করে, তাদের এই শুধুমাত্র মার্কশিট তৈরি করে নির্ভুলভাবে ফলাফল প্রদান করা কত জটিল প্রক্রিয়া থাকতো, কত মানুষ সেখানে কাজ করতে হতো। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই ডাটাবেস সফটওয়্যারটা আমরা কেন ব্যবহার করি, অন্য কেন সফটওয়্যার ব্যবহার করি না? কারণ কি, এই সফটওয়্যার দ্বারা আমরা খুব সহজে আমাদের তথ্যগুলোকে কি করতে পারি, খুঁজে বের করতে পারি, রিপোর্ট আকার তৈরি করতে পারি, ফর্ম তৈরি করতে পারি ইত্যাদি আকারে আমরা এই জিনিসগুলো এখান থেকে খুঁজে নিতে পারি। সেজন্য আমরা অন্য সফটওয়্যার ব্যবহার না করে ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করি। তোমাদের একটু আমরা মূল্যায়ন করব। তোমরা যে যেখান থেকে দেখছো এই ক্লাসটা, এই ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ করে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরটা এখন লিখবে। লেখার পর আমাদের সাথে আবার মিলিয়ে নিবে। ডাটাবেসকে কি নামে অভিহিত করা হয়? কয়টি ডাটাবেস ডাটাবেস সফটওয়্যারের নাম লেখো। ডাটাবেস ফিল্ড কি? রেকর্ড কি? আশা করি তোমরা ভিডিওটি পজ করে অবশ্যই উত্তরটি লিখছো। এখন আমি আবার বলছি, তোমরা আমার উত্তরের সাথে মিলিয়ে নিতে পারো। ডাটাবেসকে কি নামে অভিহিত করা হয়? তথ্য ভান্ডার নামে আমরা অভিহিত করতে পারি। আমরা ক্লাসের প্রথমে আমরা দেখিয়েছি তোমাদেরকে, যেমন ডিবেস, বক্সপ্রো ইত্যাদি এরকম অনেকগুলো সফটওয়্যার আছে, এরকম সেখান থেকে তোমরা কয়েকটা নাম লিখতে পারো। ডাটাবেস ফিল্ড কি? একটা কলামের মধ্যে যেই তথ্যগুলো থাকে এই পুরো কলামটাকেই একটা ফিল্ড বলা হয়। ফিল্ডের শিরোনামকে হেডিং বা শিরোনাম বলে। রেকর্ড কি? অনেকগুলো ফিল্ডের মধ্যে আড়াআড়িভাবে যেই তথ্যগুলো থাকে সেগুলি হচ্ছে রেকর্ড। এক কথায় ডাটাবেজের সকল ফিল্ডের সমন্বয়ে যা তৈরি হয় সেগুলি হচ্ছে রেকর্ড। শিক্ষার্থীরা, আশা করি তোমরা ঠিক মতোই লিখতে পারছো। তো তোমাদেরকে আমি একটা বাড়ির কাজ দিই, তোমরা এই বাড়ির কাজটা লিখে নেবে। ডাটাবেস সফটওয়্যার ব্যবহার করে 10টি সফটওয়্যার ব্যবহারের 10টি সুবিধা লিখবে। লিখে তোমরা চাইলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে ইমেজ আকারে পোস্ট করে দিতে পারো, অথবা কমেন্টে লিখবা। যারা যারা লিখছ তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে কি করবা, এই জিনিসটা আমাদেরকে এনশিওর করবা যে হ্যাঁ তোমরা ক্লাসের পরে এই জিনিসটা লিখছো। কে লিখছো, কোথায় থেকে লিখছো, অবশ্যই তোমার নাম, রোল নাম্বার বা কোন প্রতিষ্ঠান সেটা লিখে দিবে। আশা করি তোমরা আজকের ক্লাসটায় কিছুটা হলেও উপকৃত হবে এবং তোমাদের এই বইটা, তথ্যপ্রযুক্তি বইটা অবশ্যই বাড়িতে একটু খুলবা, দেখবা সেখানে কি লেখা আছে এগুলো দেখবা। মনে রাখবা, বর্তমান বিশ্বে যদি তুমি কোনো পড়ালেখা করে কিছু করতে চাও, প্রতিষ্ঠিত হতে চাও, তাহলে তোমার আইসিটি মাস্ট। আইসিটি ছাড়া তুমি কখনোই কি করতে পারবে না, সফলতা অর্জন করা সম্ভব না। বর্তমান প্রেক্ষাপটে আইসিটি হচ্ছে সকল শিক্ষার একটা সমন্বয়ক জ্ঞান। তুমি যেই শিক্ষাতে যাও, যেখানেই যাও, আইসিটি জ্ঞান তোমার মাস্ট লাগবে। তো আমরা
আজকের মতো এখানেই ক্লাসটা শেষ দিব। আশা করি সবাই বাড়িতে থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, মা বাবার কথা শুনবা, নামাজ পড়বা এবং তোমাদের দৈনন্দিন কাজগুলো করবা। বাড়িতে বসে পড়ালেখার পাশাপাশি যেই গৃহস্থলীয় বা গৃহের যে কাজগুলো আছে সেই কাজগুলোতে মা বাবাকে সহায়তা করবা। সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।